উন্নত করবে কোনো ভাষার প্রতিবাদ করতেছি না। আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আমি ভেরি প্রাউড যে বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে। আজকে স্বাধীনভাবে ফেব্রুয়ারি 21 তারিখ ভাষা দিবস পালন করতে পারছে, আমি ধন্যবাদ জানাই। আজকে যারা আন্দোলন করেছে তারাই আজকে আবার শোষণ করছে। আমরা কি মনুষ্যত্ব হারিয়েছি? এই রাজ্যের মানুষ নয় আমরা? এই রাজ্যে কি স্বাধীনভাবে ভাষা কথা বলতে পারবো না? তাই আপনাদের মাধ্যমে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখুন, মিডিয়া লেভেল প্রতিটা জায়গার মধ্যে ইতিহাস দেখুন, ইতিহাস কি বলছে। তার জন্য আমাদের ভাষার স্বীকৃতি দিতে হবে। যেই জাতি হোক না কেন, আমাদের রোমান হরফে স্ক্রিপ্টটা আমাদের অন্তত পক্ষে এই স্বাধীনটুকু দেন যাতে আমাদের ভাষায় কথা বলতে পারি। আমি একটা তিপ্রাসা জাতিগোষ্ঠী, আমার প্রধান খাদ্য হচ্ছে গুডক। আমি গুদুকে খাই। তো আমাকে এখানে তো বলতে হবে না আপনি ডাল খেতে হবে, আপনি মাছ খেতে হবে। আমি মাংস ভালো পাই, আপনি ডাল খান, মাছ খান, আলু ভাজি খান, বাস খুব ভালো। আমি আমার যেরকম খাদ্য, আমার জঙ্গলের উপরে যে প্রকৃতির যে উৎপাদনের সেইগুলো আমি খাই। হ্যাঁ, আমার প্রকৃতি এটাই যে আমি গুদক খাই। এখন তো বাজারে গেলে কলার থুর সবজি টিপরা ছাড়া খাই না। গুদক তো বেশি এখন জেনারেল খাইতেছে। শুকরের মাংস তো এখন ধর্মনবর্তনে পালন হচ্ছে, আমরা তো প্রতিবাদ করিনি। এখন আমরা তীব্রা ছাড়া ন্যাচারাল না খাই আলু, টমেটো, ডাল ভাত খাইতেছি। তো এটার মধ্যে খাওয়া নির্ধারিত কি সরকার করবে না রাজনীতি করবে বা বাসা নিয়েই? তাই আজকে আমরা মর্মাহিত যে কি হচ্ছে এই স্বাধীনতার ৭৭ বছর পর নিয়ে ছিনিমিনি খেলা। এটা নাকি ১২ বছর স্বাধীনতা? হ্যাঁ, এই যে বিনয় বাদল, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, পণ্ডিত জওহরলাল নেহরু, মাতঙ্গিনী হাসরা প্রাণ দিয়েছিল যাতে আমরাও স্বাধীনভাবে নিজের ভাষা মতে কথা বলতে পারি। আজকে এদের যে ইতিহাস কোথায়? ধর্ম নিয়ে খেলা, চিনিবিনি, এইসব কি? মন দিলে ফ্ল্যাগ, পার্টির ফ্ল্যাগ, এইসব কি? আজকে ভাষা নিয়ে চিনিবিনি খেলা। তার জন্য আমরা বিনীত নিবেদন রাখছি, এই যে এডুকেশন লেভেলের যে মাননীয় চেয়ারম্যান কি চৌধুরী জানি, উনার যে পার্সোনাল না কোনো রাজনীতিক ইন্ধন, সেইটা প্রকাশ্যে আসুক। সে একবার বলছে রোমান হরফে হবে, বাংলায় হবে, একবার বলছে না রোমান হরফ আর হবে না, স্ক্রিপ্ট বাংলা হরফে হবে। আজকে আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমাকে যদি তুমি বাংলায় লিখতে হবে আমি লিখতে পারবো? যে ভদ্রলোক বাংলা মিডিয়ামের তাকে ইংলিশ মিডিয়ামে লিখতে হবে, সে লিখতে পারবে? অফিস আদালতের সময়ও তো রোমান হরফ ইংলিশের মাধ্যমে অফিস আদালত চলতেছে। এতে কিসের আপত্তি আছে? যে যেভাবে পারে সেভাবে পড়াশোনা করুক না। আমিও তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছিলাম, আমার তো একটা সাবজেক্ট ইংলিশ ছিল। তখন তো বলছে না আপনি ইংলিশে লিখতে পারবেন না, সেটা বাংলায় লিখতে হবে। এরকমের তো কোনো স্বীকৃতি ছিল না। তো আজকে কেন? আজকে আপনাদের ফুলাপান অফিসারের ফুলাপানরা সব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাইতেছেন, বিভিন্ন লেভেলে আপনারা পড়াশোনা করাইতেছেন, আর গ্রামের ফুলাপানরে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করাইতেছেন। এইভাবেই তো আর শিক্ষা হবে না। তো প্রজন্ম সব জাতিরও জীবিকার শিকড় কেটে নিচ্ছে। গরিবের কোনো জাতপাত নাই, কোনো রাজনীতি নাই। বন্ধুগণ, আসুন আপনারা মিলুন আমাদের সাথে। আজকে আমি ধন্যবাদ জানাই, জিএমপি আমাদেরকে সমর্থন করছে, প্রদেশ কংগ্রেস আশিস সাহা মিডিয়া লেভেলে প্রকাশ করছেন এই ভাষা তাদের অধিকারের ভাষা, সমর্থন করছেন। আজকে আমি দেখছি আমাদের যে এই স্টুডেন্ট যে ফেডারেশন আছে রাজ্যের মধ্যে, সবাই অংশগ্রহণ করছে যে তাদের ভাষা তাদের মতো হোক না। এতে কি আপত্তি আছে? তার মধ্যে মিডিয়াটাই তার পক্ষে আছে আমি যতদূর জানি। তো এটা কি অবস্থা? তাহলে তো একটা জাতি গোষ্ঠীকে জীবনের জন্য জীবিকার শিকড় কেটে নিতে চাইছে। আমরা মেনে নিতে পারছি না, আমরা মেনে নিতে পারছি না। তাই বন্ধুগণ, আপনারা যদি কোনো কোয়েকশন থাকে করতে পারেন, কোনো আপত্তি নেই। তীব্রামথা লং লিভ, তীব্রামথা লং লিভ, কংপুরক ভাষাকে রোমান হরফে চালু করতে হবে, রোমান হরফে পরীক্ষা দিতে হবে, তাহলে আন্দোলন চলছে।